মাত্র সকাল হলো আর আমি ড্রাইভিং করছিলাম। একটু আলো হওয়াতে চারপাশটা এত সুন্দর লাগছিল, আমি আর স্টপ না করে থাকতে পারলাম না। বাট এইখানেই টুইস্ট হলো, আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেল। এটা বেসিক্যালি আমার একটা রোড ট্রিপ ছিল ওলু থেকে রোবানিমি পর্যন্ত। আমি কেন গেছি, আই ডিডন্ট হ্যাভ এনি ক্লু। ওকে, হোয়াট এভার। আমি আচ্ছা চলো তোমাদেরকে ফার্স্ট থেকে বলি। আমি সাডেনলি প্ল্যান করি যে আমি রোড ট্রিপে যাব। তো কোথায় যাওয়া যায়, রোবানিমিতে আমার ফ্রেন্ড ছিল, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে রোবানিমি যাওয়া যাক। ওয়াও, আমার আইলাইনার অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, সুন্দর হলেও একটু ঠিকঠাক করতে হয়। আই এম লুকিং প্রিটি নাইস, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, হোয়াট এভার। যেহেতু এটা ক্রিসমাস টাইম ছিল, এন্ড অফ দ্য ইয়ার, সো ভাবলাম যে আচ্ছা রোবানিমিতে একটু ঘুরে আসি, সান্টা ক্লজ ভিলেজ দেখে আসি। তো যেই কথা সেই কাজ, সাডেনলি আমি প্ল্যান করলাম। আর লাইক রাতে সন্ধ্যার দিকে আমার হচ্ছে শিফট শেষ করে আমি ঠিক করলাম যে আচ্ছা রোবানিমি যাব। তারপর সব চেক করে বের হয়ে গেলাম সকালের দিকে রেডি হয়ে। তারপর বের হয়ে গেলাম। বাহিরে ঠান্ডা ছিল তখন, লাস্ট উইন্টার একটু ডিসেম্বরের দিকে ঠান্ডা পড়ছিল। তো এই যে বাহিরে দেখা যাচ্ছে যে স্নোটো পরে একদম আইস হয়েছিল। যাই হোক, আমি ম্যাপ সেট করে নিলাম। ম্যাপ সেট করে নিয়ে তারপর বের হয়ে গেলাম ওলু থেকে রোবানিমির উদ্দেশ্যে। তখন ভোর ছিল, ভোর রাত ছিল, মেবি পাঁচটা না 6টা ছিল যেন, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, কারণ আমি হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি প্রায় 1 বছর পর। তো এখানে যে মাঝখানে আমি একটু থেমেছিলাম যখন হচ্ছে মর্নিং হয়ে গেছিল। বাট দ্য ফানিয়েস্ট পার্ট ওয়াজ ইন দিস রোড ট্রিপ দ্যাট I was looking in the morning, the scenario. I was, oh my God, I was like, it's so beautiful. Then suddenly I felt that, oh my God, I am getting distracted, and somehow I end up like I don't know, like somehow I end up like crashing my car. আমি জানি না আমার সাথে এটা কিভাবে হলো, যাই হোক হইছে। তো আমি খুবই চিন্তিত ছিলাম যে হচ্ছে এটা আমি কিভাবে কি করব এখন। তো যেহেতু এটা ভিলেজের মধ্যে ছিল, এটা হাইওয়ে ছিল না, তো একটা কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে গেছিল। তো এখানে দেখেন আমাকে হচ্ছে একটা ফিনিশ হেল্প করছিল। তো ও মার্কেটে যাচ্ছিল, ভিলেজ মার্কেটে যাচ্ছিল ওর সামার কটেজ থেকে। তো আমাকে এরকম প্রবলেমে দেখে তো এসে আমাকে হচ্ছে হেল্প করলো আর কি। তো আমি অ্যাকচুয়ালি আমি হচ্ছে টোয়িং সার্ভিসে কল করেছিলাম। তো ওরা বলছে যে আমার অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমি এমন একটা মিডল পয়েন্টে স্টাক হয়েছিলাম, তো আমার এটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। তো আমাকে ও বলছিল আচ্ছা আমার এখানে নোন পার্সন আছে, আমি তোমাকে হেল্প করতে পারবো, প্রবলেম নাই। ও হচ্ছে এখানে স্নো ক্লিন করে, তো হচ্ছে গিয়ে ওনাকে দিয়ে এনে আমাকে হেল্প করে আমার এইটা হচ্ছে, আর এটা একদম রোডের সাইডে পড়ে গিয়েছিল, তো এটা উঠায় দিছিল। তো উঠায় দেওয়ার পর আমরা ভাবলাম সব ঠিক হয়ে গেছে, বাট না, সব ঠিক হয় নাই। তো যাই হোক, আমার ওটা ওখানেই রেখে আমাকে ও নিয়ে গেল, ওর হচ্ছে কটেজে নিয়ে গেল, ওর সাথে ওর ওয়াইফ ছিল, বেবিস ছিল। তো আমি ওখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর হচ্ছে আমি এটা পর্বতে ছিল, 80 কিলোমিটার দূর ছিল রোবানিমি থেকে। তো রোবানিমি থেকে আমার ফ্রেন্ডরা আসলো, আসার পর ওরা আমাকে পিক করলো। আমি তারপর হচ্ছে রোবানিমিতে গেলাম, আর আমার হচ্ছে ওটা রাস্তাতেই ছিল। তারপর আমি রোবানিমিতে এসে একটু ঘোরাঘুরি করলাম। এই যে এখানে হচ্ছে এসে আমি ফ্রেশ হলাম। তো প্রচুর স্নোফল হইতেছিল রোবানিমিতে ওই দিন, অনেক স্নোফল হইতেছিল। তো এটা ফার্স্ট টাইম ছিল আমি রোবানিমিতে গিয়েছি, আর গিয়ে যাওয়ার পথে এইরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, তারপর একটু কমার জন্য, কারণ বেশি একটা ঠান্ডা ছিল না, তারপরও স্নোফল হচ্ছিল আর বাতাসটা ছিল একটু বেশি। তো একটু অপেক্ষা করছিলাম, দেখছিলাম বাহিরে, ভালো লাগছিল এমনিতে, বাট একটু টেনশনও হচ্ছিল যে এটা কি হয়ে গেল। যাই হোক, তো ওটা নিয়ে আর টেনশন করে পুরো দিনটা নষ্ট করতে চাইনি, বিকজ এটা ছিল অফ ডে। তো এই তো এগুলা শেষ করে তারপর বের হয়ে গেলাম, সিটি সেন্টার গেলাম।
সিটি সেন্টারে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর ওখান থেকে গেলাম হচ্ছে সেন্টা ক্লজ ভিলেজে গিয়ে হচ্ছে সেন্টার যে পয়েন্টটা ওখানে গেলাম, ওটা দেখলাম। তারপর ওখানে আরও কয়েকটা স্পট ছিল, লাইভ ফটো সেশনের একটা স্পট ছিল, ওগুলো একটু আমরা ঘোরাফেরা করলাম, কয়েকটা শপ দেখলাম। দেখার পর আমরা ট্রাই করছিলাম যে হচ্ছে ইনস্ট্যান্ট কোনো অ্যাক্টিভিটিস আমরা করতে পারি কিনা, বাট ওই ক্রিসমাস টাইমটা এত বিজি ছিল আর এটা কোনো প্রি প্ল্যান ছিল না, তো কোনো আমরা অ্যাক্টিভিটিস বুক করি নাই। বাট ইনস্ট্যান্ট আমরা কোনো কিছুই পাই নাই ওই টাইমটাতে, তো আমরা কোনো অ্যাক্টিভিটিস করতে পারি নাই। বাট হচ্ছে অ্যাক্টিভিটিস না করতে পারলেও আমরা হচ্ছে এরিয়াটা ঘুরলাম, ঘুরে আমরা ওখান থেকে চলে গেলাম। ওখান থেকে আমরা একটা হচ্ছে ওইটার খুব কাছাকাছি, খুব বেশি একটা ডিস্টেন্স না, 6 to 7 কিলোমিটার এরকম একটা ডিস্টেন্সে একটা লেক ছিল। লেকটার নাম মনে নাই, আমার ফ্রেন্ড নিয়ে গেছিলো। ও যেহেতু ওখানে থাকে, ও আশেপাশে সব কিছুই চেনে। তো আমি, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, আমরা কয়েকজন মিলে ওখানে গেলাম। ওখানে গিয়ে দেখি যে হচ্ছে কিছু বারবিকিউ পার্টি হচ্ছে। তারপর আমরা হচ্ছে ওখানে জয়েন করলাম, একটু ঘোরাফেরা করে আমরা আবার সিটি সেন্টারে ব্যাক করলাম। সিটি সেন্টারে ব্যাক করে তারপর আবার খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে এই তো আমাদের তখন হচ্ছে অলরেডি ঘোরাফেরার টাইম সব ওভার হয়ে গিয়েছিল, সব কিছু ক্লোজ হয়ে গিয়েছিল। তারপর এখন হচ্ছে আমার প্ল্যান ছিল আমি ওই রাতেই হচ্ছে ব্যাক করবো ওলোতে, বাট আমার ওয়েট করতে হচ্ছিল, কারণ হচ্ছে কোনো পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল ছিল না। আই মিন বাস, ট্রেন, কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না। আর আমার ফ্রেন্ডের পক্ষে ওলুতে আমাকে ড্রপ করা পসিবল ছিল না। তারপর ওলু থেকে আমার ওখানে প্রবলেম হয়েছিল, আমার গাড়িতে আমার টায়ার প্রবলেম হয়েছিল। আমার তখন টায়ারটা চেঞ্জ করতে হয়েছিল, অনেক 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 ঝামেলা হয়েছে। তারপর ওটা চেঞ্জ করে আমরা ওটা রাত্রে কোনো রকম ওই জায়গাটা থেকে এনে আমার ফ্রেন্ডের পার্কিংয়ে, আই মিন পূর্ব থেকে এনে রোবানিমিতে আমরা পার্ক করি গাড়িটা। কারণ ওইটা রোবানিমি পর্যন্ত 80 কিলোমিটার আমরা ড্রাইভ করতে পেরেছি, বাট এটাকে হচ্ছে আমরা ওলু পর্যন্ত ড্রাইভ করতে পারতাম না, কারণ আমাদের হচ্ছে কোল্যান্ডে প্রবলেম হয়েছিল, কিছু কিছু প্রবলেম হয়ে কি আর করা, ওভাবে ওখানে ওগুলা রেখে ঘোরাফেরা শেষ করে তারপর আমি ব্যাক করি ওলুতে। তো ওলুতে আসতে আসতে আবার সকাল হয়। তারপরেই তো আবার হচ্ছে নর্মাল রেগুলার লাইফ হচ্ছে কন্টিনিউ হইতে থাকে, বাট আমার গাড়ি পড়ে থাকে হচ্ছে রোবানিমিতে, যেটা আমি হচ্ছে ইউজ করতাম ট্রান্সপোর্ট হিসাবে। ওটা আমার ফার্স্ট কার ছিল ফিনল্যান্ডে আসার পর। তারপর এইটা হচ্ছে 24-25 তারিখের কথা। তারপর 3-4 দিনের ভিতর আমি হচ্ছে গাড়ি একটা হচ্ছে সিলেক্ট করে আমি এটা হেলসিঙ্কি যাই। আমার ওই ফ্রেন্ড আসার পর আমরা দুজন মিলে আবার হচ্ছে হেলসিঙ্কিতে যাই। হেলসিঙ্কিতে যাওয়ার পর ওটা টেস্ট ড্রাইভ দিয়ে সব কিছু দেখে তারপর আমরা ওই গাড়িটা কিনে তারপর হেলসিঙ্কি থেকে ড্রাইভ করে ওলোতে আসি। ওই দিন হেলসিঙ্কি থেকে ওলো পর্যন্ত আমার ফ্রেন্ড ড্রাইভ করছিল, বাট আমার কনফিডেন্স ছিল না, এই জন্য আমি কিছু করতে পারি নাই। ওলোতে এসে আমাকে ড্রপ করে সে আবার হচ্ছে রোবানিমি চলে যায়, ও আমাকে অনেক হেল্প করছে। আর কিছুদিন পর এখন ওইটা যেহেতু ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার সব কিছু একসাথে ছিল, সব ওভার হওয়ার পর আমি একা ছিলাম। তারপর কিছুদিন পর নোভা আসলো বাংলাদেশ থেকে। আসার পর আমরা দুজন মিলে আবার রোবানিমিতে গেলাম। রোবানিমিতে যাওয়ার পর নোভা কোলেন চেঞ্জ করলো, তারপর আর কি করলো, কি করে টোরে এখানে গাড়ি স্টার্ট হয়েছে, সব কিছু ওকে। বাট মোটামুটি হচ্ছে 1 মাসের মতো যেহেতু ওইটা ওইখানে স্টপ ছিল, ওইটা মুভ করা হয় নাই, স্নোতে পুরা স্টাক হয়ে গিয়েছিল গাড়ি, ওইটা মুভই হইতেছিল না। আর ওই রোবানিমির জায়গাগুলো একটু উঁচা নিচা, একদম ফ্ল্যাট না, তো ওই টায়ারের নিচের জায়গাটুকু একটু হচ্ছে গর্ত টাইপের হয়ে গিয়েছিল, তো এটা উঠতেছিল না। তারপর আমরা আবার মোটরনেট গেলাম, গিয়ে একটা রোপ কিনলাম, রোপ কিনে এনে তারপর এটাকে টেনে আমরা বের করে তারপর ওটা আমরা ড্রাইভ করে ওলোতে আসলাম, ওইটাও নিয়ে আসলাম। আবার আমি তখন হচ্ছে ওই সেকেন্ড কার যেটা ওইটা ড্রাইভ করছি, আর ওই ফার্স্টটা হচ্ছে নোভা ড্রাইভ করছে। তো আমরা চিন্তা করছিলাম আচ্ছা এটা হচ্ছে আমরা যদি কোনো প্রবলেম থাকে চেক করে ইন্সপেকশন করে এটা সেল করে দিবা বা কোনো কিছু একটা।
তারপর এটা আর আমরা সেল করি নাই, ওটা হচ্ছে ছিল ওভাবেই। এই তো আমরা এইটা ছিল আমার মানে একটা খুবই উইয়ার্ড একটা রোড ট্রিপ। উইয়ার্ড বলবো না অ্যাডভেঞ্চার বলবো আমি জানি না। আমাকে সবাই অনেক কথা শোনাইছে, আমার বাসা থেকে আব্বু আম্মু সবাই অনেক বকাঝকা করছে যে আমি কেন গেছি এত দূর একা একা, কারণ ওটা এতটা ভালো গাড়ি ছিল না, বিকজ এটা হচ্ছে খুবই ওল্ড মডেলের একটা সেকেন্ড হ্যান্ড একটা কার ছিল। এত দূর আমার ড্রাইভ করা উচিত হয় না একা একা, তার উপর হচ্ছে একা ড্রাইভ করলে এরকম ডিস্ট্রাকশন হইতেই পারে। তো এটা আমার একটা 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 খুবই খুবই বেস্ট একটা লেসন ছিল, বাট এক্সাইটেডও ছিলাম অনেক। আর সব কিছু মিলে হ্যাঁ প্রবলেম ফেস করছি, বাট আমার কাছে এই এই জিনিসটা আমার কাছে, আমি এখন থিঙ্ক করি যখন, আমার কাছে খুবই ফানি লাগে যে এটা কী হলো, হোয়াট ওয়াজ দ্যাট। যাই হোক, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট রোড ট্রিপ from Oulu to Rovaniemi. Oh my god, it's so crazy.